বুক ভরা স্বপ্ন নিয়ে উড়তে চেয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। দুর্দান্ত এক ক্যারিয়ারের মাঝপথেই ছিটকে গেলেন মৃত্যু নামের অপ্রত্যাশিত ঝড়ে। দুর্ঘটনার পর নিথর দেহ নিয়ে ফিরে এলেন রাজশাহীর বাড়িতে। বুধবার দুপুরে ছেলের কবরের পাশে বসে ডুকরে ডুকরে কাঁদলেন বাবা তহুরুল ইসলাম। পাশে দাঁড়িয়েছিলেন মামা মোহাম্মদ আলী। আর তাদের হৃদয়বিদারক কথাগুলো শুধু শোক নয়, গর্বেও ভরে তুলল উপস্থিত সবাইকে। তৌকিরের বাবা তহুরুল ইসলাম জানালেন, তৌকির ৩.৫ মাস আগে যশোর সিএমএইচে একটি কোর্সে প্রথম হয়েছিলেন। ১০ জুলাই ভারতের একটি ট্রেনিংয়ে অংশ নিয়ে গোল্ড কয়েন পেয়েছিলেন তৌকির। বাবার ভাষায় তৌকির ছিলেন নিখুঁত ছেলে, মানুষের মতো মানুষ। যত অ্যাওয়ার্ড তৌকির পেয়েছে তা তার যোগ্যতায় প্রমাণ করে। তৌকিরের মৃত্যুকে শহীদ সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন তার বাবা। তিনি বলেন, আমরা চাই বিমান বাহিনী ওকে শহীদ খেতাবে ভূষিত করুক। ওর নামে যেন একটি গেট, একটি বেজ অথবা একটি স্থাপনা হয়, যা আগামী প্রজন্মকে ওর সাহস আর নিষ্ঠার কথা মনে করিয়ে দেবে। যেন লেখনীতে থাকে, ইতিহাসে থাকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তৌকিরের বাবা বলেন, সে সবসময় বলতো, বাবা শরীরের দিকে খেয়াল রাখবা, যে কোনো সমস্যা হলে চলে আসবা, সিএমএইচে আমি তোমাদের দেখাবো, তোমাদের চিকিৎসা করাবো। তার মায়ের প্রতি সে প্রচণ্ড দুর্বল ছিল। সে ছিল আমাদের বন্ধুর মতো। এখনো আমার বেডরুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। তার মাকেও সে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। তার বোনের সঙ্গে প্রতিদিন সে ভিডিও কলে কথা বলতো। তৌকিরের বাবা বলেন, সেদিন যে তৌকির একাই ফ্লাই করবে তা আমাদের বলেনি। হয়তো সে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আগের দিন আমরা জানি সে ফ্লাই করে এলো, পরের দিন সে ফ্লাইয়ে যাচ্ছে এটি সে বলেনি। তার আম্মা অসুস্থ, তার শাশুড়িও খুবই অসুস্থ, যার কারণে সে ব্যাপারটা আগে বলেনি। তৌকিরের মামা মোহাম্মদ আলী বলেন, ওরা তো ভাড়া বাড়িতে থাকে, নিজেদের বাড়ি তৈরি হচ্ছে, সেখানে নিজেদের জন্য দ্বিতীয় তলা তৈরি করা হচ্ছে। বাবা মা ওর জন্য বড় একটা রুম সাজাচ্ছিল নিজেদের পছন্দ মতো, কিন্তু সে বলতো ওই ঘরে বাবা মাই থাকবে। বাবা মা আর তৌকির এটা নিয়ে ঠেলাঠেলি করত। শেষ পর্যন্ত সে ঘরে আর থাকা হলো না তৌকিরের। মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে চেয়েছিলেন তৌকির। সব ঠিক থাকলে এই সপ্তাহেই মাকে ঢাকায় নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর কথা। মায়ের জন্য ৪ দিনের ছুটিও নেবে বলেছিলেন মাকে। ছেলের এসব কথা মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তৌকিরের মা সালেহা বেগম। বাড়ির গাড়ি চালক আলী হাসান ছিলেন তৌকিরের অন্ধভক্ত। বললেন, স্যার আমাকে কখনো ড্রাইভার মনে করেননি। ওনার ঢাকার বাসায় আমি অতিথির মতো থেকেছি, একই টেবিলে খেয়েছি, অনুষ্ঠানেও আমাকে পরিবারের অংশ বানিয়ে রাখতেন। কান্না জড়িত গলায় যোগ করেন, শেষবার ঢাকায় আমিই তাকে পৌঁছে দিয়েছিলাম। কে জানতো এটাই শেষ দেখা। তৌকিরের মৃত্যুতে শুধু একটা পরিবারের নয়, পুরো দেশেরই অপূরণীয় ক্ষতি হয়েছে। মা বাবার চোখে গর্বের সেই ছেলেটি আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিচ্ছে তার বীরত্ব, শৃঙ্খলা আর দায়িত্বশীলতার গল্প নিয়ে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।